হ্যালো, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমিও মোটামুটি একটা স্টেবল পজিশনে আছি। অবশ্যই শারীরিক দিক থেকেই বলছি। আজকে আবার বেশ কিছুদিন পর শ্যুট করতে বসেছি। অ্যাকচুয়ালি যখন কয়েকটা একসাথে শ্যুট করে রাখি, আপনারা জানেন, যখন শ্যুটটা শেষের দিক হয়ে আসে তখন আবার কিছুটা শ্যুট আমি একসাথে আবার করে রাখি। এইভাবেই প্রসেস চলতে থাকে। তো ওই যে যেরকম বলেছিলাম যে অল টাইম ন্যাচারাল লিপস্টিক বা আইলাইনার বা কাজলটাও লাগানো সবসময় পসিবল হয় না, যেহেতু একটা অ্যালার্জিক রিয়াকশানের ব্যাপার রয়েছে। স্টিল নাও আমি একটুখানি অ্যালার্জেটিক, আমার স্কিন প্রবলেম রয়েছে, একটু সেন্সিটিভ স্কিন আমার। সো ওই যে একদিনে বসে বসে অনেকগুলো করতে হয়, সেই টাইমটা বের করাটা একটু অদ্ভুত হয়ে যায় আর কি। মানে টাইম বের করতে পারাটাই একটা নিজের কাছে মনে হয় বিরাট অ্যাচিভমেন্ট। সো যাকে ওইসব কথায় আর যাচ্ছি না, খুব বেশি লেন্দি ভিডিও করব না। তার কারণটা হচ্ছে আমার না ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এত লেন্দি ভিডিও করে করে। আমি চেষ্টা করব শর্টের মধ্যে ভিডিও জাস্ট প্রপার যে জিসটা সেটাকে তুলে ধরার। আমার মেন বিষয় হচ্ছে কবিতা। আর একটা কথা বলে দিই, এর পরের বারের যখন এইটা কমপ্লিট হয়ে গেলে, এই শ্যুটের এই অ্যাটায়ারের লুকটা কমপ্লিট হয়ে গেলে, আপনারা যখন এর পরের বার দেখবেন তখন হয়তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখবেন, কারণ ওই যে বললাম আমি শিফটিং করে করে থাকি। সো এরপর হয়তো আবার আমার বাড়ি চলে যাব। সো এই লাইফ, এটা হচ্ছে পার্ট অফ লাইফ আমার চলছে। এবং এর মাঝখানে একটা কথা বলি, আমি এতক্ষণ ধরে বসে বসে অ্যাকচুয়ালি টিক দিচ্ছিলাম কোন কোন কবিতাগুলো আমার পড়া হয়ে গেছে, কোন কোন কবিতাগুলো হয়নি। আমি না তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। বাই চান্স যদি কোনো কবিতা আমার ভুল করে আরেকবার পড়া হয়ে গিয়ে থাকে, আমি নিজের সাধ্যমতো একটা যা মাথায় আছে, মনে আছে, সেই হিসেবে দাগ দিয়েছি। কিন্তু সব সময় না, মানে আমি ভুলে যাই অ্যাকচুয়ালি যে কোন কবিতাগুলো বলা হয়েছে, কোনগুলো হয়নি। সেগুলো আমাকে দেখে দেখে আবার তাহলে টিকমার্ক দিতে হবে, সেটার টাইমটা আমি করে উঠতে পারছি না। কাজেই প্লিজ পার্ডন মি যদি আমি একই কবিতা দুবার বলে থাকি। আর সরস্বতী পুজো একদম দোরগোড়ায়। সো সরস্বতী পুজো সবাই ভালো কাটাবেন সবাই। আর ওই দিনকে বোধহয়, হ্যাঁ বোধহয় কেন, ওই দিনকেই বোধহয় এ পড়েছে আপনাদের 23শে জানুয়ারি, তো ওই দিনই বোধহয় পড়েছে। হ্যাঁ ওই দিনই পড়েছে। আর অদ্ভুতভাবে এবার শিবরাত্রি আর 14th ফেব একসাথে পড়েছে। সো এবারে মানে এই দুটো ডুয়েল পড়েছে। তো জানাবেন আপনারা কীরকম কাটালেন দিনটা। অবশ্যই কাটানোর পর রিপ্লাই করতে ভুলবেন না, মেসেজ করতে ভুলবেন না আপনারা কারা কীরকম কাটালেন। অ্যাকচুয়ালি বিয়ের আগের যে এই জিনিসগুলো থাকে সেগুলো তো একটু আলাদাভাবে মানুষ কাটায়, আর বিয়ের পরে জিনিসটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। বিয়ের পর একটা বেবি হয়ে যাওয়ার পর তার একটা দায়িত্ব, তার একটা অনেক কিছু ডিপেন্ডস। অনেক সময় বাচ্চার জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় বাবা মাকে। সো ওইভাবে আর দিনটা প্রেমিক প্রেমিকা হিসেবে কাটানো যায় না। যদিও আমার সেটা কোনোদিন সুযোগ হয়নি, আমি এইভাবে কোনো দিন কাটাইনি দিনটা, যা কাটিয়েছি বিয়ের পর।
তবুও যেটা মানে আমি আমার বেবি যেহেতু খুব তাড়াতাড়ি, সো আমার এই দিনটা ওইভাবে কাটানোর সুযোগ আজ অবধি কোনো দিন হয়ে ওঠেনি, আর ভবিষ্যতে তো ইম্পসিবল ব্যাপার, জানি না। আর আমার আমি জানি না, আমি আমি হয়তো খুব রোমান্টিসিজম ব্যাপারটা আমার মধ্যে খুব একটা নেই বলে আমার একটু বদনাম আছে। হ্যাঁ, তো মানে আমি খুব প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে চিন্তা করতে বেশি ভালোবাসি। ফ্যান্টাসি জগতে আমি একটুখানি কমই থাকি। সো সেই ক্ষেত্রে আমার একটা আমি আমি বৈরাগী হিসেবে আমার একটা বদনাম রয়েছে আর কি বন্ধু মহলে। সো যাকগে, ডাজন্ট ম্যাটার। আমি আমি এটাতেই খুশি। আমি মানি যে নিজের কাজটাকে যে ভালোবাসে সেই আসল রোম্যান্টিক। নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকা, রোম্যান্টিসিজম থাকাটা খুব দরকার, এবং আমি মনে করি আমার সেটা আছে। আর এটা আছে বলে আমার ওই যে খোরাকটা তার কোনো দিন অভাব হয় না। হ্যাঁ, ওই ওই যে একটা ডিপ্রেশন, ওই যে একটা হ্যাঁ, ভালোবাসার প্রচুর ভালো দিক রয়েছে। এবার ভালোবাসাটা সেটা যে প্রেমিক প্রেমিকা হিসেবেই ভালোবাসা হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার কাছে অন্তত তার কোনো মানে নেই। সেটা আপনারা আমি জানি না কে কে আমার সাথে একমত, কিন্তু আমার মনে হয় ভালোবাসা জিনিসটা, আপনি যদি পড়াশোনাকে ভালোবাসেন সেটাও ভালোবাসা, আপনি যদি নিজের কাজকে ভালোবাসেন সেটাও ভালোবাসা, আপনি যদি লিখতে ভালোবাসেন সেটাও ভালোবাসা, এবং আপনার বাচ্চার প্রতি ভালোবাসা থাকলে সেটাও ভালোবাসা, আপনার পরিবারের প্রতি ভালোবাসা সেটা সবথেকে বড় জিনিস, আপনার কর্তব্য আপনার দায়িত্বের প্রতি ভালোবাসা সেটা সবথেকে বড় জিনিস, সেটাই ম্যাটার করে। এবং ভবিষ্যতে আপনি যখন একটা দায়িত্ব বোধের মধ্যে ঢুকে যান, তখন যে ভালোবাসাটা আপনার তৈরি হয় নিজের কাজ, নিজের পরিবার, নিজের কর্তব্যের প্রতি, সেটা কিন্তু লাইফ লং লাস্ট করে। হ্যাঁ, আমার মনে হয় অন্তত সেটাই। যাকে আজকে আর বেশি কথা বাড়াবো না, আবার লেন্দি ভিডিও হয়ে যাবে। এই এই আমার একটা দোষ, কথা বলতে বসলে আমি যতই বলি লেন্দি ভিডিও করব না, আমার কিন্তু লেন্দি ভিডিও হয়ে যায়, বেশি জ্ঞান দিয়ে ফেলি আর কি। হ্যাঁ, সো কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না আজকে আমার অ্যাটায়ারটা কেমন লাগছে, আমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও করা উচিত কিনা সেটাও জানাতে ভুলবেন না, আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করার কথা ভুলবেন না, অবশ্যই জানাবেন। এবং নিজের নাম এবং কোথা থেকে করছেন সেটা একটুখানি লিখে আমাকে জানাতে ভুলবেন না, যাতে আমি আমার কবিতায় আপনাদের নামটা নিতে পারি। আর আপনারা অবশ্যই জানান যে আমার অ্যাটায়ারের যে লুকগুলো, আমার ক্রিয়েটেড যে লুকগুলো, এই লুক ক্রিয়েট করার যে ব্যাপারটা, যে ভিডিওটা, সেটা আমার দেওয়া উচিত কি উচিত না, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। আমি খুব সিম্পল লুক রাখার চেষ্টা করি, বিয়েবাড়ি হলে বিয়েবাড়ির মতো, সিম্পল হলে সিম্পলের মতো। এবার আপনাদের যদি সেগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে আমি এগুলো নিয়ে ভিডিও করার কথা চিন্তা করব। অবশ্যই কতখানি মানে কবে দিতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু দেওয়ার চেষ্টা করব। যাকে আজকে কবিতাটি আগে বলে নিই। আজকে আমার কবিতার বিষয়বস্তু যদি অনেক দিন আগে লেখা, ওই যে বললাম টিক দিচ্ছিলাম কোনটা বলা হয়ে গেছে কোনটা বলা হয়নি, আমার মনে হচ্ছে এটা বলা হয়নি। আজকে আমি যে কবিতাটি পড়বো তার নাম হচ্ছে বউয়ের শপিংয়ের বাই, যেটা আমাদের সমস্ত মেয়েদেরই রয়েছে। শুধু বউ বলবো না, বউ হওয়ার পর বরের ওপর একটা এক্সট্রা অধিকার বোধ জন্মায়, যেখান থেকে আমরা বউরা একটু বড়দেরকে প্যাম্পার করি, আমাদেরকে প্যাম্পার করার জন্য, যে কিনে দাও কিনে দাও কিনে দাও কিনে দাও, এটা আমারও হয়। যাকে, বউয়ের শপিংয়ের বাই। সকালবেলা অফিস গেছি, মিটিং আছে ভাই, তার মাঝেই কল এসেছে বউ যাবে শপিং করতে, আমারও সেখানে পৌঁছনো চাই। পাশের ডেস্কে বলি তাই, বস ডাকলে সামলে নিস, বস ডাকলে সামলে নিস, আমি এখন যাই। বউ করছে ওয়েট শপিং মলের গেটে, পড়ি মরি করে যখন পৌঁছালাম সেখানে, দেখি ম্যাডাম রেগে কাই, দেখি ম্যাডাম রেগে কাই, এই বুঝি দেয় এক কোপে কেটে। রাগ কমিয়ে গেলাম নিয়ে শপিংয়ে, বললাম তোমার আজ যা মন চায়
তাই কিনে দেবো। তার আগে কি খাবে বলো? পিৎজা, তারপর আইসক্রিম। আচ্ছা বলো কি কি নেবে টপিংয়ে? আচ্ছা বলো কি কি নেবে টপিংয়ে? এই বলেই, এই বলাই আমার হয়েছে ভুল। এই বলাই আমার হয়েছে ভুল। 10টা শাড়ি, 15টা গাউন, জামা, প্যান্ট, জুতো, তার সাথে হেয়ার অ্যাক্সেসরিজ, জুয়েলারি, মেকআপ কিট, তার সাথে হেয়ার অ্যাক্সেসরিজ, জুয়েলারি, মেকআপ কিট, না জানি বাবা আরো কত কি। কিনছে তো কিনছেই, টাকা দেব আমি, আবার জিনিস বইবো আমি। আমি কি স্বামী নাকি আসামি? মনে মনে বলি, হ্যাঁ গো, আমার হাত দুটো কি নয় প্রিয় তোমার কাছে দামি? বলি, হ্যাঁ গো, আমার হাত দুটো কি নয় প্রিয় তোমার কাছে দামি? শপিং সেরে যখন বউ পেমেন্ট করতে গেল, আমায় বলে, হ্যাঁ গো, তোমার কার্ড তোমার কার্ডটা কোথায় গেল? কান্না কান্না মুখে আমি কার্ডটা যখন দিলাম, শপিং শেষে বিল হয়েছে বেশি না 1.5 লক্ষ। আমি তখন প্রায় অর্ধ অজ্ঞান। মাথা চাপড়ে বলি, আমি হয় শপিং করব বলে কি ভুল করলাম? আমি হয় শপিং করাবো বলে কি ভুল করলাম? আমার কথা শুনে ক্যাশ কাউন্টারের ছেলেটি বলে, যাক বাবা, আমি অবিবাহিত, না হলে যে কি হতো, এই বলে হাসে খিখি। ধন্যবাদ। আমাদের সবার বড়দের মোটামুটি একই কমপ্লেন, কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমরা বউরা কিন্তু বড়দের জন্য নিঃস্বার্থভাবে খেটে যাই। হ্যাঁ, কিছু হয়তো ব্যতিক্রম থাকে, আমি সে সমস্ত টপিকেই যেতে চাইছি না। তবে আমি বা আমার চেনা সার্কেলে মোটামুটি আমি যাদেরকে দেখেছি তারা এই ধরনেরই। বড়দের জন্য নিঃস্বার্থভাবে খেটে যাওয়াটা কিন্তু বড়দের চোখে পড়ে না, কিন্তু আমরা যখন, বা বর কেন বলবো, বা শ্বশুর বাড়ির লোকও তার সাথে অ্যাডেড, তাদের চোখে পড়ে না। অনেক সময় ছেলেদের দিক থেকেও হয়, ছেলেরাও সংসারের জন্য প্রচুর খাটে, অনেক ছেলে আছে মুখ বুজে খেটে যায়, কিন্তু বউরা অনেক সময় প্রেশারাইজড। এরকম কিছু পার্সোনালিটি আছে, আমার চেনা সার্কেলেও রয়েছে, কিন্তু সেটা আলাদা টপিক, ভিন্ন টপিক। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, সেই টপিকটা যেহেতু আমাদের বউদের শপিংয়ের বাই নিয়ে, সেই বেস করেই বলছি। আমাদের কিন্তু হাউসওয়াইফ হিসেবে আমরা যাই চাকরি করি, ব্যবসা করি, নিজেদের কাজ করি, লেখালেখি করি, যাই করি, যেরকম আমি লেখালেখি বা আর্ট ফিল্ডের সাথে যুক্ত বা চ্যানেলের সাথে যুক্ত, ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, ইনস্টাগ্রামে এগুলোরই আমি ক্লিপিংস দিয়ে থাকি। কাজে আমার কাজটা হচ্ছে লেখালেখি, আমার কাজটা হচ্ছে আর্ট রিলেটেড, সেটা গান, নাচ, আঁকা সব দিকই বলতে পারেন। এবার তার সাথে সেক্ষেত্রে আমি তো শুধু নিজেকে হোম এনহ্যান্সার বা হাউস ওয়াইফ বলুন বা হাউস কি বলবো, মানে ঘরের লক্ষ্মী, শুধু এই কথাটা তো বলতে পারি না। আমাকে তার সাথে আমি যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়েছি, সেই জন্য আমাকে এটার প্রতি একটা দায়িত্ব পালন করতে হয়। এই জিনিসটাকে আমার সংসারের সমস্ত কাজ সামলে আমাকে করতে হয়। তার সাথে আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, আপনারা জানেন, তারও সমস্ত কাজ, আমি যেহেতু মা একজন, আমাকে সেটাও করতে হয়। তো
আমরা যদি মেয়েরা এতদিক সামলে স্বামীর সব দিকে খেয়াল রাখতে পারি, তার শরীর বলুন, তার খাওয়া দাওয়া বলুন, তার যাবতীয় জিনিসপত্র বলুন, সে কি পরবে, সে কি খাবে, তার কি ওষুধ, যাবতীয় এসব করেও যদি আমরা নিজেদের কর্তব্যটাকে পালন করতে পারি, তাহলে আমাদের একটু শপিং করতে চাওয়াটা কি খুব বিরাট ব্যাপার বড়দের কাছে? আমার তো মনে হয় না। এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের একটা রিল্যাক্সেশনের জায়গা। আমার তো মনে হয় আমরা যখন মেয়েরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন একমাত্র শপিং বা একমাত্র আমাদের বন্ধু মহলে, যেটা ধরুন কিটি পার্টি হিসেবে প্রসিদ্ধ, আমাদের মেয়েদের একটা গসিপিংয়ের জায়গা, আমাদের একটা শপিং করতে গেলাম, বর সাথে গেল কি বন্ধু বান্ধব গেল, আমরা বসে একটা গোল বৈঠক করলাম, আমরা সেখানে একটুখানি খুব রিল্যাক্সে বসে কোনো একটা মকটেল বা একটা আইসক্রিমের বাউল অর্ডার করলাম। হ্যাঁ, সেটা আমাদের কাছে একটা খুব ক্লান্তি দূর করার একটা জায়গা, সারাদিনের ফ্রাস্ট্রেশনটাকে দূর করার একটা জায়গা, তাই না? কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু দুটো বাড়িরই দায়িত্ব থাকে বেশি, ছেলেদের থেকে বেশি। ছেলেদেরও দায়িত্ব থাকে, থাকে না কথাটা কিন্তু বলবো না আমি, তার কারণ ছেলেরাও কিন্তু বিয়ের পরে, অনেক ছেলে, যেমন আমার বরকে আমি দেখেছি, আমার শ্বশুর শাশুড়িও যেমন তার দায়িত্ব, আমার বাবা মা তার দায়িত্ব, তেমনি আমিও যেরকম আমার বাবা মা আমার দায়িত্ব, আমার শ্বশুর শাশুড়িও আমার দায়িত্ব। দুজনে বোথ যদি একসাথে হাত মিলিয়ে সামলানো যায়, তাহলে কিন্তু সংসারটা খুব প্যারালালি, খুব ব্যালেন্সিং ওয়েতে চলতে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বড়দের আবদার মেটাই, রাত্রিবেলা ধরুন বর আপনার কাছে কিছু খেতে চাইলো, আমারই বর সেদিনকে যেরকম বললো, আমার আর রুটি খেতে ইচ্ছে করছে না, আমাকে একটুখানি ফ্রেঞ্চ টোস্ট করে দে। হাজার শরীর খারাপ সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করি আমার বর যখন যেটা চায়, সেটা খাবার দাবারের ক্ষেত্রে বলুন, বা ওর শরীর যদি খারাপ হয় তার সেবা করা বলুন, সেগুলো নিজের হাতে করতে। আমার মনে হয় সেটাতে কিন্তু নিজের যেমন স্যাটিসফ্যাকশন হয়, তেমনি নিজেদের মধ্যে একটা বন্ডিং স্ট্রং হয়। তেমনি আমি যখন হসপিটালাইজ ছিলাম, আমার বর কিন্তু কন্টিনিউয়াসলি হসপিটালেও আমার পাশে, আমার কেবিনে আমার সাথে ছিল। ও যে কদিন আমি হসপিটালে ছিলাম ও আমার সাথে ছিল। এটা আমার মনে হয় এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এটা কিন্তু বন্ডিং না থাকলে হয় না। টাচউড আমি বলবো, যেন সমস্ত ম্যাচিওর ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব এখনকার দিনে খুব কমে গেছে ব্যাপারটা। এটা আনাটা খুব জরুরি। তাই জন্যই বলছি, আমরা মেয়েরা কিন্তু শুধু শপিং করি না, আমরা ওটা আমাদের কাছে একটা রিল্যাক্সেশনের জায়গা, আমাদের বড়দের কাছে একটা আবদারের জায়গা। ওটা করলে আমরা যে তাদের জন্য সারা বছর নিঃশব্দে খাটি কাজ করি, সেটা মনে হয় কিছুটা আমাদের মনকে সান্ত্বনা দেয় যে না, আমার বরটাও আমাকে ঠিক ততটাই সম্মান দেয় যতটা আমি তাকে দিই, ততটাই ভালোবাসে। এটা একটা ভালোবাসার অঙ্গীকারে আবদ্ধ হই আমরা, তবেই না আমাদের সম্পর্কটা লাইফ লং হিসেবে লাস্ট করবে। বলতেই পারেন আমি পুরনোপন্থী, হ্যাঁ এই ব্যাপারে আমি পুরনোপন্থী, কারণ আমি আমার বাবা মাকেও দেখে এসেছি সংসারের দায়িত্ব সামলেও ঠিক নিজেদের মধ্যে বন্ডিংটা ঠিক রেখেছে। আমিও চেষ্টা করি, আমি আমার বরকেও দেখেছি সে সেমভাবে চেষ্টা করে, আমিও করি। যতদিন এই জিনিসটা আমাদের মধ্যে বজায় থাকবে, বা যে কোনো কাপলের মধ্যে বজায় থাকবে, ততদিন সম্পর্কটা খুব সুন্দর থাকবে। যাকে আজকে আর বেশি কথা বাড়াবো না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখলে
আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। পিন কমেন্টে আপনারা সমস্ত জায়গার লিঙ্ক পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সেও আপনারা সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবেন, আর পুরনো জিনিসেরও লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলো চেক আউট করতেও ভুলবেন না। আর হ্যাঁ, আমি আমার চ্যানেলের নামগুলি একবার বলে দিচ্ছি, যেটা এই চ্যানেলটার নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স, যেটাতে আমি আমার কবিতা লেখা এবং রিসাইট করা দুটোই করে থাকি। আরেকটি হচ্ছে আভিয়ান্স অ্যাভিনিউ, যেটাতে আমি আমার অ্যানিমেটেড করা কার্টুন আর ভয়েস ওভার দেওয়া কার্টুন দিয়ে থাকি। আরেকটি চ্যানেলের নাম আমি যেটা ভেরি রিসেন্ট শুরু করেছি, সেটা হচ্ছে অর্পিতার গল্পের আর গানের ঝুলি, যদিও গান এখনও ওখানে দিয়ে উঠতে পারিনি। ক্রিয়েটিভ অর্পিতা ফেসবুক পেজে আমি দিয়ে থাকি, কারণ অতটা আমার কনফিডেন্স এখনও হয়নি যে আমি ইউটিউব চ্যানেলে দেব। আর যেহেতু আমি মানে বহু বছর পর গানটা আবার রিস্টার্ট করছি, সেই জন্য এখনও হয়তো অতখানি আমি নিজেকে প্রিপেয়ার করে উঠতে পারিনি। আর আমার ফেসবুক চ্যানেলগুলির নাম হচ্ছে, এই দুটি তো আছেই, অপুস পোয়েটিক ফ্লেভার্স আর আভিয়ান্স অ্যাভিনিউ, আর একটা নতুন যেটা, সেটার নাম হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি, আর আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা, যেটাতে আমি আমার সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিস, আমার আর্ট রিলেটেড সমস্ত জিনিস ওখানে দিয়ে থাকি। চেক আউট করতে ভুলবেন না, আর আমার ইনস্টাগ্রামকেও চেক আউট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, প্লিজ জানান কীরকম লাগছে। আর ভালো লাগলে বাটনটা ক্লিক করে দিয়ে যেতে ভুলবেন না প্লিজ। আর অবশ্যই 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 ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্টসে জানান কেমন লাগছে। আজকের জন্য টাটা, ধন্যবাদ। আর সেম অ্যাটায়ারে যে কটা শ্যুট করব আপনারা সেম অ্যাটায়ারেই দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। আজকের জন্য টাটা।